Kerala has made history by becoming the first state in India to offer completely free education. বাজেট পেশের সময় যা ভারত সরকারকে করা উচিত ছিল তা কেরালা সরকার করে দেখিয়েছে। যেমনটি ভিডিওতে দেখা গেল যে কেরালা সরকার ক্লাস 12 পর্যন্ত এডুকেশন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে, যা দেশে এই প্রথমবার। আর এই নয় যে ফ্রি এডুকেশনের জন্য কেরালায় শিক্ষার মান কমেছে, কেরালায় শিক্ষার মান যথেষ্ট ভালো। এই ব্যয়বহুল শিক্ষার বাজারে যেখানে সন্তানকে শিক্ষিত করতে হলে সাধারণ মানুষকে করের জ্বালায় ভুগতে হয়, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কেরালা সরকারের এই অভিনব পদক্ষেপের জন্য কেরালা সরকারকে স্যালুট। এবার প্রশ্ন হলো যে কেন এই অভিনব পদক্ষেপ? ওখানকার সরকার কি রাজনীতি বোঝে না, নাকি ওনারা জানেন না যে ক্ষমতায় থাকা মানে জনগণকে অশিক্ষিত রাখা, যাতে জনগণকে সহজেই ম্যানিপুলেট করা যায়? আসলে ব্যাপারটা হলো ওখানকার সরকার জানে জনগণের জন্য সঠিক কাজ না করতে পারলে তিনি দ্বিতীয়বারের জন্য আর ক্ষমতায় থাকবেন না। এই জন্য কেরালায় কোনো নির্দিষ্ট একটি দল টানা 3 বারের জন্য নির্বাচিত হয়নি জোট ছাড়া, কারণ কেরালাবাসী জানে পরিবর্তন প্রয়োজনীয় দুর্নীতি থেকে মুক্ত থাকতে হলে। তাহলে আপনি আর কতদিন চুপ থাকবেন? এবার আপনার সরকারকেও প্রশ্ন করুন, যদি কেরালা সরকার পারে তাহলে বাকিরা কেন পারবে না? শিক্ষাই সমাজ ও মানুষের মেরুদণ্ড। আমার পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে অনুরোধ যে আপনাকে শিক্ষাকে সম্পূর্ণরূপে বিনামূল্যে করতে হবে না, শুধুমাত্র শিক্ষার মানটি উন্নত করুন, কারণ বেসরকারি স্কুলে পড়াতে গিয়ে আপনার সাধারণ জনগণ হাঁপিয়ে পড়েছে। আওয়াজ তুলুন, প্রশ্ন করুন, কারণ আপনার আওয়াজ ও প্রশ্ন সূচনা করতে পারে এক নতুন পরিবর্তনের। জয় হিন্দ, জয় ভারত।